আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করি। 30/4/2024 আমি ভুল আকিদা পার্ট 16 বানিয়েছিলাম। এই ইসলামিক জ্ঞান চর্চা চ্যানেলে আছে, যারা দেখেননি তারা দেখে নেবেন। তাতে একটাই আছে, সে 103 নম্বর। ইনশাল্লাহ আজকে 104 নম্বর থেকে বলবো, তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। ভুল আকিদা 104 নম্বর, যেটা আমি করি। আমি অন্যদিকে বলতে যাব না, যেটা আমি করি সেটা বলছি। আমি করি যে আল্লাহকে অনেক সময় আল্লাহর বদলে খুদা বলি। কোনখানে বলি? যেমন বলি যে খুদার কসম করে বলো, বা খুদার কসম করে বলছি। বা অনেক সময় এক জায়গায় চাঁদা নিতে গেছি, সেখানে বলছে, চাঁদা দেওয়ার পর বলছে, আমি বলুন আপনার নামটা বলুন, বলছে বিল দেন, বিল দেবো, আপনার নামটা বলুন, বলছে বলুন লিখুন বান্দে খুদা, অর্থাৎ সে খুদার বান্দা হয়ে গেল। কোনো সময় বলে শেরে খুদা, আবার ওটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে। আবার আরেক জায়গায় দেখা যাচ্ছে যে বলে, আশা করি আপনি খুদার ফজলে ভালো আছেন, কিংবা বলে আমি খুদার ফজলে ভালো আছি। আবার মা বাপরা যখন বাচ্চারা স্কুল যায় বা টিউশন যায় বা কোনো জায়গায় খেলতে গেল, মা আমি যাচ্ছি, তখন বলে তোমাকে খুদার হাতে সঁপে দিলাম, মা বলে। আবার মেয়ের বিয়ে দিল বাবা, তো বললো আমি তোমাকে খুদার হাতে সঁপে দিলাম, সমর্পণ করে দিলাম আর কি। তো আরও একজন বলে যে খুদার দোহাই এটা করে দাও, খুদার দোহাই ওটা করো না, এরম ধরনের আছে। তো এই খুদা নামটা কোথায় পেলাম আমি? আমাকে দেখতে হবে। আমাকে দেখতে গেলে আমার ধর্মীয় কিতাব কুরআন শরীফে খুঁজতে হবে। কুরআন শরীফের মধ্যে দেখা যাচ্ছে যে 99টা নাম এক জায়গায় আছে, সেখানে খুঁজলাম একটাও খুদা নাম নেই। তার ভিতরে কুরআনের ভিতরে অমুক পাটে আল্লাহর আরও নাম লুকিয়ে আছে, যেখান থেকে বের করা হয়েছে 172খানা নাম কুরআন এবং হাদিস থেকে, তার মধ্যেও একটা নেই। তাহলে খুদা নামটা কে? খুদাটা কে? কোথা থেকে এলো? আমাকে তল্লাশ করতে করতে এক জায়গায় গিয়ে পাওয়া গেল যে খুদা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। খুদা শব্দের অর্থ হচ্ছে শিরস্থানন, এক জায়গায় পাওয়া যাচ্ছে। আরেক জায়গায় পাওয়া যাচ্ছে খুদা শব্দের অর্থ হচ্ছে খুদ মানে जो खुद आते हैं उसे खुदा कहते हैं। দুটো জিনিস পাওয়া গেল। 3 নম্বর জায়গায় পাওয়া যাচ্ছে যে এই ফার্সিরা ইরানে বাস করতো, তখন হচ্ছে আপনার ওরা আরিয়া সমাজে ধর্মান্তর ছিল। যখন ইসলাম কবুল করার আগে ওরা সূর্যের উপাস্য করতো, সেই সূর্যের উপাসককে বলা হয় খোদা। বোঝা গেল তো? সূর্যের উপাসককে বলা হয় খোদা। তো এইবার আমি যদি এই আরো তিনটে বলা হচ্ছে, সে যে যাই বলছে তার উপাসককে, আমার কিছু বলার দরকার নেই। আমি কেন কাল্পনিক দুনিয়া থেকে আমার আল্লাহকে খোদা বলবো? বুঝে যাচ্ছে? আমি আমার আল্লাহকে আল্লাহ বললে কি ফায়দা? আমি আমার আল্লাহকে একবার যদি আল্লাহ বলি, তার 4 অক্ষরের নাম হলে কমসে কম 40খানা নেকি পাওয়া যাবে। যদি তাদাদ হিসেবে হয় তাহলে 62খানা নেকি পাওয়া যাবে। এই 66টা, সরি, আল্লাহর তাদাদ হচ্ছে 66। তাহলে 66টা নেকি পাই। যদি না ওটা তাদাদ সম্বন্ধ যদি না হয়, তাহলে কমসে কম 40টা নেকি তো একদম আলহামদুলিল্লাহ পাবোই পাবো। আচ্ছা, আমার মাকে যদি আমি বলি মা, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, মা কিছু আস্তে আস্তে তার টেম্পারেচার বাড়বে। তারপরে যখন 10-12 বার হয়ে যাবে, তখন মানে নর্মাল হয়ে যাবে। তারপরে যখন 10 বারের উপরে যখন হয়ে যাবে, সে বিরক্ত হয়ে বলবে যা বাবা এখান থেকে, ঝামেলা করিস না। রেগে গিয়ে বিরক্ত হয়ে যাবে। তাকে যদি ও মা ও মা ও মা ও মা করুন দেখিনি, আপনি আপনার মাকে বলে দেখুন, বা আপনার বাচ্চাকে শিখিয়ে দিন তার মাকে বললে, সে দেখবেন অটোমেটিক রেগে যাবে। কেন? একটা সীমা আছে, মানুষের সহ্যর শক্তি আছে। কিন্তু আল্লাহ হচ্ছে সবুর, আল্লাহ হচ্ছে হালিম। আল্লাহকে আল্লাহ বললে কোনো সময় রাত 2টোর সময়, দেখুন 1:30টার সময়, যখন আল্লাহ তো না সিনাতুম ওলা নাউম, সে কোনো সময় ঘুমোয়ও না আর খায়ও না, আর সবসময় ইয়েতে পাবেন, আপনি রেডি পাবেন আল্লাহকে। ইয়া আল্লাহ বলবেন, উনি তখন রিটার্ন বলবে লব্বাইক আবদি, হাজিরা চিরে বান্দা। বোঝা গেল তো? 4টে অক্ষরের জন্য 40টা নেকি পাচ্ছি, আবার আমার আল্লাহ আমাকে রিটার্ন জবাব দেবে।
আর তিনি রাগান্বিত হবে না। তাকে যদি সারাদিনে 1,00,000 বার বলা হয়, সমগ্রীয় যে নিজাম আছে আল্লাহর, কারো যদি কানের পর্দায় 10 সেকেন্ডের জন্য খুলে দেয়, সে মাথা ফেটে যাবে। এত জায়গা থেকে ইট পাটকেল থেকে সেরেফ আল্লাহর নামে জিকির হচ্ছে শুনতে পেলে। এই জন্য আমাদের কানে পর্দা দিয়ে রেখেছে, আমরা জানতে পারি না, চোখে পর্দা দিয়েছে, দেখতে পাই না। ঠিক আছে, ওটা আল্লাহ গোপনে রেখেছেন। তো সেই হিসেবে আমি আল্লাহকে আল্লাহ বললে আমার 40টা নেকির ফায়দা আছে, আর আল্লাহকে খুদা বললে আমার কি হবে আমি জানি না, কেননা সমতুল্য করা হচ্ছে সৃষ্টির সাথে। যেহেতু মনে করো না যে ওই 3টে বিষয় বলা হয়েছে, একটা হচ্ছে শিরস্থানন। শিরস্থানে কি থাকে, এক হচ্ছে আমি মাথায় এই আমামা পরে আছি, এটা টুপি পরে আছি, মাথায় হেলমেট পরা হয়, বা রাজরাজারা মুটুক বা মুকুট পরে থাকে, বা এরম দেখা যায় মা বোনেরা মাথায় ফুল বাঁধে, খোঁপা বাঁধে, পরচুল টাকলুরা মাথায় পরচুল পরে, ইত্যাদি ইত্যাদি থাকে। তো এইগুলো নয়, তো আমাকে দেখতে হবে এগুলোও তো মাথায় শিরস্থানন। পরবর্তীতে দেখা যাচ্ছে আর একটা, যে ক্ষুদা, দিন খুদ আসে, রাত খুদ আসে, আন্ধেরা খুদ আসে, সূর্য খুদ আসে, চাঁদ খুদ আসে, হাওয়া খুদ আসে, এগুলো নয় তো, নিশ্চয় নয়, এগুলো সৃষ্টি। আর একটা হচ্ছে যে অগ্নির উপাসক যদি হয়, তাহলে তো আমি খুব বড় শিরক করে ফেলছি, শিরকে আকবর, যার গুনাহ এই দুনিয়াতে তওবা না করে গেলে, আমার মরে গেলে আমার সমস্ত ইবাদত 1 সেকেন্ডের মধ্যে পানি, কিচ্ছু থাকবে না, ইবাদতটা ঘুরে গিয়ে হয়ে যাবে যে পিচের মতন হবে, পিচ যেটা রাস্তা তৈরি হয় না, ওই পিচ হবে, আমার শরীরে ঢালা হবে, আর একটা গুনার ইয়েতে 7,000 বছর আমাকে জাহান্নামে ভুগতে হবে, তবে ওই পিচটা পুড়বে একটা গুনার জন্য। এবার কত গুনাহ করে ফেলবো বলুন দেখি না। সেই হিসেবে আমাকে সতর্ক হয়ে গিয়ে খুদার থেকে আল্লাহ বলে আল্লাহকেই সমর্থন করতে হবে, যেহেতু আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর অদা, আল্লাহর র্যাঙ্ক, আল্লাহর যে একটা ইয়া আছে, সেই র্যাঙ্কে কেউ আসবে না। র্যাঙ্ক মানে আমি আপনাদের কাছে হয়তো বোঝাতে পারছি না, আল্লাহর র্যাঙ্কের তুলনা করাও যাবে না কাউকে, সৃষ্টিকে। ওয়াহদাহু শরীকা লাহু, অদার সাথেও ইয়ে করা যাবে না। তো সেই হিসেবে আমাকে ওটা ত্যাগ দিতে হবে। আচ্ছা, আরেক জায়গায় বলছে যে যে পানি সে জল, যে আন্ডা সেই ডিম, যে আন্ডা সেই ডিম, সেই বয়দা সেই এগ, যে পানি সেই জল সেই ওয়াটার, যে আল্লাহ সেই গড, সেই ভগবান, সেই ঈশ্বর, সেই ব্রহ্মা বলে থাকে। তো এবার আপনি চিন্তা করুন, যে আল্লাহ, সে গড কি করে হতে পারে? গডের একটা চিত্র আছে বা মূর্তি আছে, ভগবানের চিত্র আছে বা মূর্তি আছে, ঈশ্বরের চিত্র আছে, ফটো আছে বা মূর্তি আছে, ব্রহ্মারও নাম ফটো আছে বা মূর্তি আছে। এটা তো গেল সামান্য জিনিস। আপনি ভারতের পূব থেকে পশ্চিমে আসুন, আসামের ওদিক থেকে কামরূপ কামাখ্যা নতুন, বা গুজরাটে আছে স্বামীনারায়ণ আছে, অনেক রকম। তারপরে আপনার কন্যাকুমারী থেকে কাশ্মীরের দিকে রওনা হন, এই এতগুলো জায়গা, আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা উপাস্য আছে, অনেক রকম, নতুন নতুন পাবেন অনেক, যেগুলো আপনারা জানেনই না, না ঘুরলে আপনি জানতে পারবেন না। তো এইগুলোর সবাইকার দুনিয়ায় এসেছে, সবাই দুনিয়া থেকে জন্মগ্রহণ করার পরে খেয়েছে, শুয়েছে, বা বংশ বিস্তার করেছে, বিয়ে শাদী করেছে, কেউ কেউ বংশ বিস্তার করেছে, কারো মা বাপ আছে, কারো মা বাপ নেই। আমি অত গভীরে ডিটেলে যাচ্ছি না। এছাড়াও দুনিয়ার ভারতবর্ষের বাইরে দেখুন, কানাডা থেকে আরম্ভ করে, আমেরিকা থেকে আরম্ভ করে, সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে, আপনার শ্রীলঙ্কা থেকে আরম্ভ করে, দেখবেন আলাদা আলাদা উপাসক আছে, আর সবাইকার চিহ্নিত করা আছে। মুসলমান দেশ ছাড়া সব জায়গায় দেখবেন উপাসকের চিহ্নিত আছে, কিন্তু মুসলমানের জায়গায় সির্ফ আল্লাহ লেখা আছে, ওর মূর্তি নেই। কুলহু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখোমুখি নয়, আর আল্লাহ মাপদণ্ড নেই, হদ নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারো সন্তান নেই, উনার কেউ সন্তান নেই। বোঝা গেল তো? তাহলে এদের সঙ্গে তুলনা করে আমি শ্রীকে আকবর করে ফেলছি। যদি এই 3টের মধ্যে যে কোনো একটা হয়, আবার এইগুলোর মধ্যে হয়, আমার যে মানছে মানুক না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সে তার দিন মানুক, আমি আমার দিন মানি, আমার আল্লাহর সঙ্গে আমি অন্য কাউকে তুলনা করব না, আর এরম ধরনের বলবো না বা সমর্থক করব না যে আল্লাহ সেই ভগবান। সবাইকার মূর্তি আছে, আল্লাহর নেই। আল্লাহ হচ্ছে স্রষ্টা। ভুল আকিদা 105। অনেক জায়গায় দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে খেতে গিয়ে সব গলিতে বা মাচানে বা পুকুর ঘাটে সব গল্প গুজব করা হয়, যে সে কি এলাহি কাণ্ড রে বাবা, ঘন ঘন বাস ছাড়ছে, বা
স্করপিও ভাড়া করেছে, বাড়িটাকে লাইটিং দিয়ে সাজিয়েছে, খাওয়ান দাওয়ানো একদম এলাহি কাণ্ড। ওই কোনো জায়গায় যাত্রা দেখতে গেছে, একদম কি অভিনয়, এলাহি কাণ্ড, একবারে লোকজনে ভর্তি। এরা মনে করে ভিড় ভাট্টা মানে এলাহি কাণ্ড। এবার এলাহি কাণ্ডটাকে খুঁজতে গেলে জানা দরকার আছে যে এলাহি কাণ্ডটা কি বা কেন, কোথা থেকে এসছে। এলাহি কাণ্ড হচ্ছে এটা যে যে বস্তির ওপর, যে মানুষদের ওপর আল্লাহ রাগান্বিত হয়ে যায়, তিরস্কার স্বরূপ যে জিনিস পাঠানো হয় আল্লাহর তরফ থেকে নাজিল করা হয়, তার নাম হচ্ছে এলাহি কাণ্ড। যেমন দুনিয়াতে তার নাম দিয়েছে ভূমিকম্প, সুনামি, তুফানি, বজ্রঘাত, জমিন ধস, অসময়ে বর্ষণ, অসময়ে শিলাবৃষ্টি, পাথর বৃষ্টি, মহামারী, অধিক গরম যা মানুষ সহ্য করতে পারে না, অধিক ঠান্ডা যা মানুষ সহ্য করতে পারে না, সৃষ্টিজীব সহ্য করতে পারে না, মরে যায় বা পরেশান হয়ে যায়, বা এর বিপরীতটা। তাহলে ওই কার বাড়িতে মানে এক গাদা খাবার আয়োজন, এক গাদা লোকজন, বা লাইটিং, বা গাড়ি ঘোড়া, এগুলো এলাহি কাণ্ড নয়। এগুলো বলা মানে এলাহি কাণ্ড মানে নিজেকে আমি কোন জায়গায় পাঠিয়ে দিলাম বুঝুন। এগুলো বিদাতি জিনিস, এগুলো ছেড়ে দিতে হবে। এলাহি কাণ্ড সম্বন্ধে বললাম। আরেকটা হচ্ছে ভুল আকিদা 106। ওতে বলছে যে মহিলারা বলে যে দরজার গোড়ায় বসলে নাকি, বা দরজার গোড়ায় বসে গুবড়া কাটে, চৌকাটে বসে খেলে ঋণগ্রস্ত হয়ে যায়, বা অভাবগ্রস্ত হয়ে যায়, বা বাড়িতে অসুখ, রোগ, ডেড়ি এগুলো আসে, বা সমাজের অকল্যাণ হয়। এগুলো ভুল ধারণা। দরজার গোড়ায় বসলে বাইরে থেকে কোনো ব্যক্তি গেল, বাইরে হচ্ছে উজালা, ঘরের ভেতর অন্ধকার থাকে, সেই কারণে পড়ে যাওয়ার ভয় থাকে। দরজার গোড়ায় বসে থাকলে অন্ধকার হয়ে থাকবে, বা পায়ে জড়িয়ে পড়ে যাওয়ার ভয় আছে, যেতে আসতে অসুবিধা হবে সেই একটা ভয় আছে, কিংবা যে ব্যক্তি বসে আছে তার গায়ে পা লেগে যাবে, এটাই হচ্ছে বাস্তব। যাতে না লাগে সেই কারণে না বসাটা ভালো, এটা ঠিক আছে। কিন্তু এর বিনিময় এই হবে, তাই হবে, ওই হবে, এটা ভুল আকিদা, এটা ছেড়ে দেবো আমরা। ভুল আকিদা 107। মুসলিম ঘরের বউ হয়ে সিঁথিতে সিঁদুর পরা, নেল পলিশ ব্যবহার করা, বা লিপস্টিক ব্যবহার করা, বা বিন্দিয়া পরা, এই জিনিসগুলো আমাদের আমাদের আকিদা নয়, মুসলিমি আকিদা নয়, এটা হচ্ছে মুশরিকি আকিদা। সিঁদুর পরে, হ্যাঁ পরে, আমি কয়েক জায়গায় দেখেছি, খাস করে বিহারে, উড়িষ্যাতে, বা আপনার ইউপিতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে কিছু কিছু মুসলিম ঘরের বউ হয়ে তারা সিঁদুর ব্যবহার করে। এই সিঁদুরটা সর্বপ্রথম, সিঁদুরের বিষয়টা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কে সর্বপ্রথম তার মাথা রঙিন করেছিল, কার কারণে, কি জন্যে, এগুলো আপনি ইয়েতে গুগলে চেক করুন, দেখবেন বেরিয়ে আসবে। আমি জানি আমি নামটা বলবো না, নাম বললে আমার অসুবিধা আছে, ঠিক আছে। তারপরে যে নেল পালিশ লাগানো হয় মা বোনেরা, নেল পালিশ লাগিয়ে যদি মরে যায়, আমার মা বা আমার বোন, আমার মেয়ে যদি নেল পালিশ লাগানো অবস্থায় মরে যায়, তাকে খুঁটরে খুঁটরে এই নেল পালিশগুলোকে বের করে ফেলতে হবে। আর না হলে আমি যদি মৃত্যু গোসল দেওয়া হয় তাকে, তো দেখা যাচ্ছে যে এই নোকেতে ওই নেল পালিশ লাগার কারণে ওটা পবিত্র হচ্ছে না, আর সে নাপাক হয়ে চলে গেল, দুনিয়া ছেড়ে কবরে যাবে, তার গুনাহ মাফ হবে না, বা জান্নাত পাওয়া মুশকিল আছে। এবার সে কি করবে সেটা আল্লাহ বেহতার জানে, তো অনুমান তার জান্নাত নামুমকিন আছে। আচ্ছা, আর একটা হচ্ছে লিপস্টিকের বিষয়টা। লিপস্টিক এখন অধিকতর জিনিস হচ্ছে কেমিক্যাল দিয়ে তৈরি এবং শুয়োরের চর্বি দিয়ে। যদি শুয়োরের চর্বি হয়, যে আমার মেয়ে তার লিপস্টিক লাগাচ্ছে, লিপস্টিকের বদলে দেখা যাচ্ছে শুয়োরের চর্বি তার শরীরে পোতাই করছে, পেন্ট করছে যাকে বলা হয়। তো আমার মা বোন যদি মুসলিম হয়ে থাকে, আল্লাহকে যদি আল্লাহর ওপর আকিদা রাখে, তাহলে সে লিপস্টিক লিপে লাগাবে না। আচ্ছা, বিন্দির ব্যাপার তো এর আগে আমি বলে দিয়েছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে বিবাহ বার্ষিক, মৃত্যু বার্ষিক, বা জন্মবার্ষিক, বা এরম ধরনের কোনো অনুষ্ঠান করা মুসলিমি আকিদা নয়, এটা মুশরিকি আকিদা। তো সেই হিসেবে এগুলো না করাই ভালো। এবার আরেকটা কথা হচ্ছে যে আমার এক বন্ধুকে দেখা হলো, হ্যাঁ কোথায় গেছিলি, সে বললো আমি ওরস খেতে গেছিলাম। ভালোভাবে শুনবেন, যে সে বললো আমি ওরস খেতে গেছিলাম, অমুক জায়গায় গেছিলাম ওরস খেতে। আমি যখন চিন্তা করছি যে আমার বাপের ওরস থেকে আমি জন্মগ্রহণ করি, আমি হচ্ছে আমার বাপের ওরসের, আমার সন্তান হচ্ছে আমার ওরসের, ওই আমার বন্ধু যে খেতে গেছিলো, সে কি জিনিস খেতে গেছিলো এবার বুঝে না। আমার আর আমার বাপের দরমিয়ানে হচ্ছে ওরস, আমার সন্তান আর আমার মাঝে হচ্ছে ওরস, আমি আমার সন্তানদেরকে আমার ওরসে জন্ম দিয়েছি।
আর ও খেতে গেছিলো কি বলেছে সেটা আমি আগেই বলে দিয়েছি, আমি এর বেশি কিছু বলবো না। আচ্ছা, এবার বলে ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড পৃথিবীকে বলে ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডকে যদি আড়াআড়ি কাটা হয় তাহলে ব্রহ্মা প্লাস অণ্ড ইকুয়াল ব্রহ্মাণ্ড, মানে ব্রহ্মার অ্যান্ডো। তাহলে জিনিসটা কি বোঝা যাচ্ছে, এইটা কি সত্যি না আল্লাহ 6 দিনে দুনিয়া বানিয়েছে ওটা সত্যি? যদি আল্লাহ 6 দিনে দুনিয়া বানিয়ে থাকে তাহলে দুনিয়া বলবো আমি, ব্রহ্মাণ্ড বলবো না। কেন, ব্রহ্মার আণ্ড এত নয়, এই পৃথিবীটা ওরা কি চিন্তা করে যে একটাই দুনিয়া, অ্যাকচুয়ালি তা নেই। এরকম এরকম 7টা দুনিয়া আছে। আর এই পৃথিবীকে ব্যালেন্স করার জন্য কয়েক লক্ষ, কয়েক মানে কোটি কোটি, অগুন্তি ব্যালেন্স করার জন্যে গ্রহ ভেসে বেড়াচ্ছে, বা পৃথিবীর থেকে কেউ বড় কেউ ছোট। তাহলে একটা জিনিস নয়, বা এগুলো কারো সম্ভব নয় ব্রহ্মার অ্যান্ডোম্যান্ডো বলা, এগুলো আমি বলতে যাব না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে জুম্মাবারকে শুক্রবার বলে। জুম্মাবার পবিত্র বার, বকরিদ আর রমজান ঈদ আর পরে যদি কোনো একটা আনন্দের দিন থাকে সেটা হচ্ছে মুসলমানদের জন্য জুম্মা। তো জুম্মাবার পবিত্র দিন, সেইটাকে আমি অপবিত্র। শুক্র হচ্ছে এমন জিনিস, নাপাকি জিনিস। শুক্র নামটা কোনো দাদাবাবু চালে এই নাম রাখা হয়েছে, বাংলায় সকলেই শুক্রবার বলে, আমিও বলেছি। আমাকে শুধরানোর জন্য এই জুম্মাবারকে জুম্মাবার বলে, আমার নবীকে পছন্দিত হচ্ছে জুম্মাবার। জুম্মাবার পবিত্র বার। আর শুক্র ইয়ে করুন যে আমার যদি ঘুমের ঘোরে শুক্র পতন হয়ে যায় তাহলে আমাকে ফরজ গোসল করতে হবে, এত নাপাকি। তো আমার এই পবিত্র দিনটাকে আমি কেন নাপাকি দিয়ে ডাকবো বলুন? অবশ্যই আমাকে এগুলো ত্যাগ করা দরকার। অবশ্যই জুম্মাবার, শুক্রবার নয়। দুনিয়া কি বলছে আমার দেখার দরকার নেই। যাই হোক, ভিডিও অনেক বড় করে ফেললাম, আল্লাহর রাস্তায় আমায় মাফ করবেন। আর যদি কারো মনে ঠেস পৌঁছে থাকে তাহলেও আমায় মাফ করবেন। আর নিজে শুনুন, অপরকে শোনার সুযোগ করে দেন যাতে তারাও শুধরে যেতে পারে আর সিরাতুল মুস্তাকিমে চলতে পারে। আল্লাহ হাফিজ।